আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আর যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন সেটা দেখো আর শুকরিয়া আদায় করো। তবে সব কিছু আল্লাহ দেখতে বলে নাই, হারাম হালাল এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। যেমন আমরা উদাহরণ দিই, আমরা তো আর কুত্তার গোশ খাই না, ঠিক আছে না? সেও তো প্রাণী, সেও তো আমাদের চাউল দিলেও খায়, গোশ দিলেও খায়, কিন্তু সে হারাম হলো কেন? এবং গরু, সেও ঘাস খায়, ভাত খায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হালাল করছেন, ঠিক আছে না? এইরকম অনেক পরিমাণ জীবজন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যেগুলো কিছু হালাল করছেন, কিছু হারাম করছেন, ঠিক আছে না? এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এত পরিমাণ মহাব্বত, এত পরিমাণ মায়া আল্লাহ তাআলার ভিতরে, যে আমাকে তোমাকে সর্বক্ষণ আল্লাহ বলে, বান্দা আমার থেকে কি চাবি চা, আমি রব তোকে দিতে দিতে তোর জীবনের সমস্ত চাহিদা পূরণ করে দেব। বাট আমি আপনি তো চাই না। অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জান্নাতে আমাদের দিদার হবে, যদি আমরা নেক আমলওয়ালা হই, যদি আমরা কোরআনওয়ালা হই, যদি আমরা নবীওয়ালা হই, যদি আমাদের আখলাক চরিত্র নবীদের মতন, সাহাবা ইকরামদের মতন হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার মিলবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে এত পরিমাণ নাজ নিয়ামত রাখছেন, সেগুলো শেষ করা যাবে না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেই দিকে তাকাইবা সেই দিকেই আমার আল্লাহ। আসমানে তাকাবি, আল্লাহকে ডাকবি আল্লাহ, জমিনে তাকাই আল্লাহকে ডাকবি আল্লাহ, পানির ভিতরে সমুদ্রের নিচে গিয়ে আল্লাহকে ডাকবি আল্লাহ, যেইখানেই যাও আল্লাহ। তাহলে সারা জগৎ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান হয়, ঠিক আছে না? কিন্তু আমরা এত পরিমাণ নিমকহারাম যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি শুকরিয়া আদায় করি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করি। আজকে আমি তুমি কোন পথে চলে গেছি, কোন পথের হালুয়া খেয়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীর আদর্শকে ভুলে গেছি, নবীর আখলাককে ভুলে গেছি। আজকে যদি তোমার আমার মৃত্যুর কথা স্মরণ হইতো, আমি তুমি গুনাহ করতে পারতাম না, হারাম খানা খাইতে পারতাম না, হারাম পথে চলতে পারতাম না, সুদ ঘুষ খাইতে পারতাম না, এতিমের হক নষ্ট করতে পারতাম না। যখনই মসজিদে আজান হতো, হাইয়া আলাস সালাহ, তোমরা কিসের জন্য? নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো, ঠিক আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো। যখন মসজিদে আজান হতো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকতো, তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমানের ছিটি ফোঁটা থেকে থাকতো, তোমার বুকের ভিতরে ধড়ফড় চালু হয়ে যেত যে না রে না, আজান হয়ে গেছে, আমার মালিক আমারে ডাক দিয়েছে, এই আর কোনো কাজ করব না, চলে যাই মসজিদে গিয়ে আগে নামাজ আদায় করব। যুবক যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই সিজদা যখন যাই নামাজের উপরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন যে আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। যুবক বয়সের ইবাদত এত পরিমাণ ওজন, এত পরিমাণ ওয়েট। সো আমরা কবে মসজিদে গেছি একটু নিজেকে চিন্তা করে দেখি। আমি মুসলমান, ইমান আমলের দিকে আমরা এত পরিমাণ নিচে, যেটা নিজেকে নিজে জিজ্ঞাসা করলেই খুঁজে পাইবে।